গেছিলাম চা বানানোর জন্য, গিয়ে দেখি দুধ নাই। তারপর ভাবলাম তাহলে আর কি করার, দুধ আনার জন্য দোকানে চলে যাই। তো দোকানে যাওয়ার আগে দেখি পানি পিপাসা লাগছে, একটু পানি খাই। আবার তো মনে করেন ভিডিও বানাতে হবে। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হয়েছে আমি রিল ভিডিও থেকে কত পেয়েছি, আমার ইনকাম কত আসছে, এবং আমি একটা বড় ভিডিও বানিয়েছিলাম। আমি প্রায় সময় বড় ভিডিও বানাই, 4 মিনিট 5 মিনিটের বড় ভিডিও বানাই, সেখান থেকে কতটুকু আসছে। পানিটা খেয়ে নিই। যেতে আপনাদের সব কথা বলবো, কি কি কিনছি এবং কত টাকা পেলাম, কত টাকা ইনকাম করছি ফেসবুক থেকে। দোকানে যাব, অনেক কিছু কিনবো বাসার জন্য। অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু নাই, অনেক কিছু শেষ হয়ে গেছে। তো যাই, দেখি কি কি কিনতে পারি। আজকে অনেক গল্প করব। ছিঁড়ে গেছে। বাহিরে যাব, একবার 11 ডিশের মতো লাগছে। তো একটু কাজল দিয়ে নেই চোখে। আমার আবার কাজলটা দিতে খুব ভালো লাগে। এটা বেশি ডিপ করে দিব না, অল্প করেই দিব। কার কার কাজল ভালো লাগে একটু বলবেন। মানে লাইটটা আমার চোখে লাগতেছে। কি আমার মতো এভাবে কাজল দেন বলবেন কিন্তু, হ্যাঁ? সত্যি আমি অনেক খুশি। আমি কখনো ভাবি নাই যে ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। তারপরেও আমি ফেসবুক থেকে কত টাকা পেয়েছি, কত টাকা আর্ন হয়েছে। কোন ভিডিও থেকে আমাকে কত দিয়েছে সবই বলবো আপনাদের সাথে। কাজলটা চোখে ভালো লাগছে না? কোথাও যাওয়া শুরু করলে আমার যে লিলিপুটের বাচ্চাগুলি আছে না, বাচ্চাগুলি মনে করেন রাস্তাঘাট সব একদম মানে আগাল করে বসে থাকবে। আমি যখন একটু বাইরে যাব, বাস আমার সামনে এসে এরকম ঘরের জন্য কিছু টুকটাক কিনবো বলে বাসা থেকে বের হয়েছে। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, তাহলে আর কি বলবো এটা। তো এসে গেলাম আমি দোকানে। এখন এখানে এসে দেখি আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বড় বোন, তারাও কিছু কেনাকাটা করতে আসছে। তো যে জায়গায় আমি একটু তাড়াহুড়ো করছিলাম যে আমি কিছু কিনবো, বাসায় যাব, আবার আপনাদের সাথে আরও ভিডিও বানাবো, কিন্তু ওদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার অনেক দেরি হয়ে গেছে। এখন আর কোনোভাবে আর ভিডিও বড় করা সম্ভব না, কারণ বেশি বড় ভিডিও হলে আবার দর্শক